ওটা হচ্ছে মিরপুর 11 নম্বর কালসি রোড। ওই রোডে দেখলাম এইরকম আপনার কোচিংয়ের ভিতরে শাক সবজি সব লাগাছে, বাগুন থেকে শুরু করে মরিচ সব কিছুই লাগাছে। আমরা দেখতে দেখতে মাঝামাঝি চলে আসছি। সময় বড় অদ্ভুত, সময় মানুষের পিছে কখন কার সময় পরিবর্তন হবে সেটা বলা বোঝা যাবে না। মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ আপনাকে প্রয়োজন ততক্ষণ, এটা আপনি মাথায় রাখবেন। হাইওয়ে পুলিশ এখানে বলছে আপনাকে মানুষ মনে রাখবে আপনার প্রয়োজন যতক্ষণ, মনে রাখবে ততক্ষণ। বেসিক্যালি এটা আমার ধারণা আজকের পর থেকে আরও বেশি হয়েছে। কেননা একটা কথা শোনার পরে মনটা একটু খারাপই হয়েছে, কিন্তু খারাপ হয়েও কাম নাই। কারণ মন তো আল্লাহ দেশে খারাপ ভালো দুটাইলে। আচ্ছা, এই ফ্লাইওভারের নিচে লাই, হ্যাঁ বাংলাদেশের রাস্তাঘাট যে এত সুন্দর, এই পরিস্থিতি আপনি ভ্রমণ না করলে বুঝতেই পারবেন না। আমার নেশাই হচ্ছে ঘুরে বেড়ানো। আমাকে সব সময় মনে হয় যে আমি ঘুরে বেড়াই, কিন্তু বলার বাইরে আল্লাহ কপালটা অতটা। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক এই পর্যায়ে রাখছে। তারপরেও একটা বিষয় কি, ভ্রমণ করতে বেশি টাকা পয়সা লাগে না, বুঝছেন? ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার বেশি টাকা পয়সা লাগবে না। আমি যেটা বিশ্বাস করি, মানুষ বলে না কক্সবাজার 40,000 50,000 1 লাখ 60,000 টাকা খরচ হয়েছে। বেসিক্যালি আমি প্রথম যখন কক্সবাজার যাই, প্রথম পার ডে আমাদের খরচ হয়েছিল আপনার 6,800 টাকা। 6,800 টাকা ওখানে খরচ হচ্ছে, মোটরসাইকেলের তেল বাদ 6,800 টাকা আমাদের খরচ হয়েছে। মানুষ বলে 40,000 50,000, অত বিলার সাথে আপনার দরকার নাই। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবেন, অতটুকু খরচ করার তো আপনার প্রয়োজন নাই। আল্লাহর এই নিয়ামতগুলো দেখতেছেন, এটা শুকরিয়া আদায় করবেন, এটাই তো বেশি কিছু। জাস্ট আপনার ওখানে যে আপনার ওটা নিতে হবে, ওটা লাখ লাখ টাকা খরচ করতে হবে, এই সব কোনো কথা নাই। আমি কক্সবাজার মেনলি প্রায় 7 বার গেছি। তার মধ্যে 3 বার আমি মোটরসাইকেল নিয়ে গেছি, 3 বার মোটরসাইকেল গেছি, 2 বার গেছি বাসে, আর 1 বার গেছি একটা বন্ধুর ট্রাকে। 6 বার হচ্ছে না কিনা 7 বার এরকমই। আমার প্রত্যেকটা বাড়ি একবার শুধু খরচ হয়েছিল 25,000 টাকা, ওটা ফ্যামিলি লেগেছিলাম। তাছাড়া আমার জানা মতো একটা লোকে বেসিক্যালি ঘুরতে গেলে এত টাকা লাগে না। বটে আমি মামা যাব, মামার খরচটা আপনাদেরকে বলবো, শেয়ার করব। তো আমি যে এত ঘোরাফেরা করি, ভাববেন যে জানি কোথায় কি কত টাকা পয়সা, আসলে তা না। আমাকে লোকে বলে যে কিছুই না, এসব কিছুই না। আমি চলি জাস্ট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করি, কঠোর পরিশ্রম করি, ইনকাম করে সেই টাকায় চলি, হালাল ইনকামে। আমি হারাম খাই না, হারাম ধান্দা করিও না, মাথার মধ্যে চিন্তাও আনি না। বেসিক্যালি জীবনটা সুন্দরভাবে চালাতে বেশি টাকা পয়সার প্রয়োজন না, যতটুকু প্রয়োজন ততটুকু টাকা। আমার টাকা পয়সা না থাকলেও আপনি চলতে পারবেন না, জীবনে চলতে গেলে টাকা প্রয়োজন। তাই বলে আপনার টাকা লাগবে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, সবসময় টাকা লাগবে, অত টাকা পয়সা লাগে না। আমি অন্য ধরবে নাকি, আমি বললাম আমাকে ব্যান থামাই, সেই দিকে একটু স্লো করলাম। আমি স্লো করনো যে আমাকে ধরে নাকি, বেসিক্যালি ধরে নেই। আর একটা আপনাদের মাসে একটা কথা না শেয়ার করলেই না। বিশেষ করে
আপনি কখনোই নম্রতা ভদ্রতা সব জায়গায় দেখাবেন না, কারণ আপনি ভদ্রতা থাকবেন, ওই ভদ্রতা নয়, সভ্যতাও থাকতে হবে, কিন্তু ওই সভ্যতা নয়। সব জায়গায় সব কিছু রাখা ঠিক না। বেসিক্যালি জীবন মানে সংগ্রাম, জীবন মানে আপনাকে লড়ে যেতে হবে, এটাই বাস্তবতা। আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না, এটা আপনাকে মনের মধ্যে সাহস নিয়ে আসতে হবে। আপনার জন্য কোনো কিছুই থেমে থাকবে না। আর একটা কথা, বেসিক্যালি যে যেখানে থাকতে চায় তাকে সেখানে রাখা উচিত। যে কোনো জিনিস, আপনার জীবন সঙ্গিনী হোক, কোনো কর্মব্যস্ততার লোক হোক, কোনো ব্যবসা বাণিজ্যের আপনার কোনো কর্মী হোক, যে জায়গায় যেখানে যে সুখ পাবে আমার জ্ঞানে তাকে সেখানে রাখাই উচিত। বেশি জড়াজড়ি করা ঠিক না, কারণ এতে জোর করে প্রেম প্রীতি বা ভালোবাসা মায়া বন্ধন কখনো চিরস্থায়ী হয় না। আর একটা বিষয় কি, কিছু কিছু বন্ধু বান্ধব আছে, আমি কিছু বন্ধু বান্ধবদের নিয়ে উদ্দেশ্য করে কথাটা বলতেছি। কিছু কিছু বন্ধু বান্ধব স্ট্যাটাস দেয়, আপনার বড় লোকদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে, পিক তোলে, গাড়ি কার প্রাইভেট কারে পিক তোলে, কিন্তু জাস্ট একটা কথাই বলি, ওই কাফনের কাফন কিন্তু পরাবে আমাদের এই বাল্যকালের বন্ধুগুলোই। কথাটা মাথায় রাখতে হবে, এখনও মাথায় রাখতে হবে। আমার কিন্তু ভিডিও সেগুলো দেখে তারপরেও তার নলেজে ঢোকে। আর একটা কথা, মানুষের সাথে, সেলিব্রিটির সাথে আমি বলতেছি না, যেগুলো বড় বড় লোক আপনার মনে মনে করতেছেন এদের সাথে ঘুরলে আমার স্ট্যাটাস বাড়বে, আমাকে বড় বড় ভাববে, আমার কাছে টাকা পয়সা, এই ধরনের লোকও আমাদের বন্ধু বান্ধব আছে। আপনার মানে আমি আমার দেখা মতো আমার 3টা বন্ধু আছে, তার মধ্যে 2টা তো একবারে অলরেডি চেঞ্জই হয়ে গেছে, অনেক বড় বড় মানুষ হয়ে গেছে, চাকরি করে। সেটা না বলি লয়, বাদ থাক। তার জন্য অনেক কিছু করছিলাম, কিন্তু এখনও কথা বলি না। কথা বলি কিন্তু ওইরকমভাবে আর বলি না। বেসিক্যালি সেটাই আপনাদেরকে বলতেছি, মানুষ পরিবর্তনশীল। কিন্তু আর একটা বিষয়, সব মানুষ কিন্তু এক নয়, সব মানুষ কিন্তু এক নয়, এটা মাথায় রাখতে হবে। ভালোবাসা এক জিনিস, ভালো লাগা এক জিনিস, আর ভালোবেসে বেঁধে রাখা আর এক জিনিস। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম গোবিন্দগঞ্জ, পার হয়েছি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পার হলাম, সামনে গোবিন্দগঞ্জ। সময় লাগলো কত, বাজে কত এখন, বাজে কত, সময় কত? আজকে তাহলে 10টা 20-এ বাড়াচ্ছে, তাহলে 20-এ বাড়াচ্ছে, তাহলে 40 মিনিট লাগছে গোবিন্দগঞ্জ আসতে। 40 মিনিট লাগেনি তো, 35 মিনিট লাগছে, তাহলে 35 মিনিট লাগছে গোবিন্দগঞ্জ আসতে, 35 মিনিট। হ্যাঁ, আমরা মাটিডালি থেকে গোবিন্দগঞ্জ আসছি, 35 মিনিট লাগছে। গাড়ি কিন্তু বেশি টানিও নি, জাস্ট স্বাভাবিকের মতো যাচ্ছি, তারপরেও 35 মিনিট লাগছে। এখানে গোবিন্দগঞ্জ ফ্লাইওভারের কাজ চলতেছে, এই কাজটা অনেক ধীর গতিতে চলতেছে। আমি অনেক দিন আগে থেকে দেখতেছি এই কাজটা চলতেছে, জানি না কি কারণে এই কাজটা ধীর গতিতে চলতেছে, অনেক ধীরে স্থিরে চলতেছে। এই কাজের সমস্যা কিনা, কন্ট্রাক্টরের কোনো সমস্যা, এরকম কিছু হবে হয়তো, কিন্তু যত তাড়াতাড়ি কাজটা করা দরকার। বেসিক্যালি কন তেল তুলেও কুট থেকে ভালো হবে, তেল কুটতে তুলে পাম কোন পাম ভালো?
এটা হচ্ছে গোবিন্দগঞ্জ রোড। ভালো সবাই সে তো থাকে না থেমে চলে আপন মহিমা। গোবিন্দগঞ্জে এই ফ্লাইওভারের কাজ চলতেছে অনেকদিন যাবতীয়। মানুষ বড়ই স্বার্থপর, আপন আপন ভাবচারে মানুষের পড়ে গেছ তো আরে। তা এই রোড চলে গেছে আপনার স্বপ্নপুরী। এই রোড চলে গেছে স্বপ্নপুরী রোড। এটা এই যে রং ঢুকেছে। আরে ওই লোক কাম করলে ওই লোক মানুষে দিয়া মন বিশ্বাসে হইল মরণ, আপন আপন ভাব যারে সে তো তোমার আপন নয়। কি পাম্প গুলো? অকটেন পেট্রোল পাম্পের নাম তো লেখা নেই এবার এটি জিপি পাম্প। হ্যাঁ